আইবি বলেছে শুভেন্দু অধিকারীর উপরে থ্রেট আছে, তার জন্য তার সমস্ত রকম সিকিউরিটিকে সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়িয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি সৎ সাহস থাকে, তাহলে এই যে আমি চ্যালেঞ্জ করেছি কি মমতা ব্যানার্জি জিহাদিদের সঙ্গে হাত মিলিয়ে শুভেন্দু অধিকারীকে মারিয়ে দেওয়ার চক্রান্ত করছেন, এই মামলাটাকে সিবিআই কে দিয়ে দিন। এই যে যিনি আমি যে মিথ্যা কথা বলছি, আমাকে কেন ডেকেছে, ডাকবে, আমার কাছে কি সোর্স আছে, সুপ্রিম কোর্টের রুলিং আছে, আমি আমার সোর্স তোমাকে বলবো নাকি? তুমি পুলিশের লোক আছে, তোমার কাজ আছে, আমি তো পলিটিক্যাল লোক, আমি একটা কথা বলবো, তুমি ওই সোর্সটাকে যাচাই করবে, যাচাই করে তুমি ওটাকে প্রোটেকশন দেবে। সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলছে কি হ্যাঁ ওনার উপরে থ্রেট আছে, আর আমি যখন বলছি তখন আমার নামে এফআইআর করছে। তো মমতা ব্যানার্জি এটাকে সিবিআই ইডিকে দিয়ে দিন, আর নালে আমি আজকে 21 তারিখে আমার ওই কেসের ডাক আছে, ইনভেস্টিগেশনের পরে আমি কোর্টে যাব কি এই মামলাটাকে সিআইডি হাত থেকে তুলে এনআইএ কে দেওয়া উচিত। কেন এই মামলা পশ্চিমবঙ্গ পুলিশ যে একটা আসামিকে রুখতে পারে না, বাংলাদেশ থেকে ক্রিমিনাল এসে আসামিকে পুলিশকে মেরে চলে যাচ্ছে, এখনো পুলিশ কেন বিদ্রোহ করছে না আমি এটাও ভাবি। পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে, কি করবে?